না ততদিনের রস আস্বাদনই হবে না। যতই করো সাধন ভজন, যতই করো দেবতা পূজন, পাবে না কো সেই খোদ মহাজন। শুধু ভোজন করলে ওজন ছাড়া, শুধু ভজন হলো না, হলো ভোজন। কি ভেবে দেখুন, শুধু ভোজন করাই শেষ, ভজন কিন্তু হবে। দেখেছেন? তাইতে বলছে তারে ধরতে যদি আশা করো, একজন মরা মানুষের সঙ্গ করো। দেখেছেন? একজন মরা মানুষের সঙ্গ করো, চৈতন্য গুরুর কাছে শিক্ষা করো, জল আর আগুনে পীড়িত করা। আচ্ছা, জল আর আগুনে পীড়িত হয়? আগুন জ্বলছে, জল মেরে দিন তো দেখি, পীড়িত থাকবে কিনা। কি বাবা, কথাগুলো বুঝতে পারছেন কিনা? তাইতে বলছে চৈতন্য গুরুর কাছে শিক্ষা করো, জল আর আগুনে পীড়িত করা। এ হবে কখন জানেন? যখন কামের কোটায় দ্বীপ দেবে তালা, তখন দেখবে গৌরের রূপের আলা। সাত সাগরে মানিক তোলা, পাবে না সেই ডুবুরি ছাড়া। আচ্ছা বাবা, আপনি আমি সাগরে তো যাই, ডুব দিয়ে না জেনে যে ঝিনুকটা পদদলিত করে চলে আসি, তুলে দেখলাম, দেখলে না কেন? ওর মধ্যেও তো মুক্ত থাকতে পারত, ঠিক তুলতে পারিনি কেন? ওই সাধনও তো জানি না। নিতুই নিতুই ডুবুরি হয়ে ডুব দিয়েই গেলাম, ডুবে ডুবে জল খেয়ে নিজের পরমায়ু ধ্বংস করলাম, কিন্তু জানলাম না এতেও অমৃত ছিল, বুঝিনি তাই আমার পরমায়ু ধ্বংস করলাম দিবানিশি। যদি তত্ত্ব জানতে নিজে নিজের পরমায়ুকে বাড়াতে পারতাম। এগুলো বুঝি না তো আমরা সবাই। তাইতে বলছে লোভের কোটায় দেবে তালা, তখনই দেখবে গোলার রূপের আলা। সাত সাগরে মানিক তোলা, পাবে না সেই ডুবুরি ছাড়া। দেখেছেন? এই জন্য পড়ার স্বভাব যবে হবে, বিষেতে অমৃত পাবে। বল্লভ বলে সেদিন জানবে, সাপের মাথায় মনিক তোলা। কি বাবা? এই জন্য কামিনী হলো কান লাগেনি সাদরি সব, ওখানে বিষও আছে, অমৃতও আছে। যেজন সাধন যেমন করতে পারে, সে অমৃতের তেমন লাভ করতে পারে। তুমি জানো না, না জেনে সাধন করবে, নিজে নিজেকে ধ্বংস করবে। কিন্তু যারা জেনে শুনে কর্ম সাধন করতে পারে, সে অনায়াসে প্রেম ধান পেয়ে হৃদয় গৌর হরি বল বলে নিজে নিজেকে সহকারে শুনবেন। এই তত্ত্ব বড় গভীর তত্ত্ব, সম্পূর্ণ দেহ তত্ত্ব, আত্মতত্ত্বের কথা। যতদিন নিজে নিজেকে উপলব্ধি করতে না পারবো, ততদিন ভগবানকে চেনা যাবে। ভেবে দেখুন, তিনি বাইরে কোথাও নয়, তিনি আমার মধ্যে সতত বিরাজ করছে। ভেবে দেখুন, যে ঘরে জীবাত্মা পরমাত্মা একই দেহে বিরাজ করে, অথচ আমি আমাকে চিনলাম না, আমি আমাকে চিনিনি, তাই তো ভগবানকে চিনতে পারিনি। এই জন্য লালন ফকির একটা গান লিখেছে না, আমার বাড়ির পাশে আরশি নগর, সেটাই এক পড়শি বসত করে, আমি একদিন না দেখি না। আমার বাড়ির পাশে তারই বাসা, অথচ আমি তারে জানি না, আমি তারে চিনি না। আমি তার সন্ধান পাবো কি করে? ভাবা যায় কেন পাই না তাকে? জানো না, কারণ মায়া আমাদের বিভেদ করে রেখেছে। জেনে যখন ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, সঙ্গে দুজন ছিল, একজন হলো রাম, একজন হলো লক্ষ্মণ, আর একজন হলো মা সীতা দেবী। রাম আগে যাচ্ছে, লক্ষ্মণ সবার পিছনে, আর মধ্যখানে যিনি যাচ্ছিলেন তিনি মায়ারূপী সীতা। লক্ষ্মণ বারবার চেষ্টা করছিলেন, যদি প্রভু রামের চরণটা একটু দেখতে পেতাম, প্রভু রামের চরণটা একটু দেখতে পেতাম, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন না, মধ্যখানে মায়ারূপ সীতা বিরাজ করছে। তদনুরূপ পরমাত্মা জীবাত্মা একই দেহে বাস করে, কিন্তু দুজনের মধ্যে কোনো মিল নাই, কোনো সংস্পর্শ নাই। কেন নাই?
ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া আমাদের দুজনকে বিভেদ করে রেখেছে। এই জন্য আমরা ভগবানকে লাভ করতে পারি না। দেখেছেন, যেদিন গুরু কৃপা বলে এই মায়া দূরভূত হবে, সেদিন জীবাত্মা পরমাত্মার সঙ্গ লাভ হবে। শাস্ত্র বলছেন ভগবান বিশাল একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো, আর আপনি আমি সেই বৃহৎ অগ্নি স্ফুলিঙ্গের থেকে ঝরে পড়া ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র। আপনি আমি নিজের কর্মদোষে এই সংসারে নিমজ্জিত হতে হয়েছিলাম। যেদিন গুরুর কৃপা দ্বারা, সাধনের দ্বারা আবার নিম্ন গতি বস্তুটাকে ঊর্ধ্বগতি করে সুষমার পথে টান দিয়ে যেদিন সহস্রারে সেই বিশাল অগ্নি স্ফুলিঙ্গের সঙ্গে আপনার আমার মিলিত হবে, নিতাই গৌর হরি বলে সেদিন হবে। কথাগুলো অনেক তাৎপর্য। কোথায় ছিলাম, কোথায় এলাম, কর্তব্য কি ভুলে গেছি সবাই। কোত্থেকে এসেছি, কোথায় একদিন ফিরে যাব, এ কথা কারো বলে নাই। আচ্ছা বলতে পারেন, কারো কাছে যদি প্রশ্ন করা হয় আমি কোথায় ছিলাম, কোত্থেকে জগতে এলাম, একদিন কোথায় ফিরে যাব, এ কথা কেউ বলতে পারবো তো? কেউ পারবো না। কিন্তু শ্রীমদ ভগবত গীতাটা যদি কেউ পড়তো, সে তার পরিচয় জানতে পারত, সে তার ঠিকানা জানতে পারত। কি লিখেছে গীতায় আপনারা দেখবেন পড়ে, লিখেছে অন্ন হইতে জীবের উৎপত্তি, অন্ন মেঘ হইতে উৎপত্তি, মেঘ যজ্ঞ হইতে উৎপত্তি, যজ্ঞ কর্ম হইতে উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপত্তি, আর বেদ পরম ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। অন্ন হইতে জীবের উৎপত্তি, তাহলে আপনি আমি ছিলাম কোথায়? শাস্ত্র বলছে শূন্যে মহাশূন্যে, যেখানে না ছিল আমার মা, না ছিল আমার বাবা, না ছিল আমার স্ত্রী, না ছিল আমার পুত্র, কেউ ছিল না। আপনি আমি একা একা পরিভ্রমণ করছিলাম। জগতের মাটিতে এলাম কি করে? না ঈশ্বরের কৃপারূপ বৃষ্টির দ্বারা জগতের মাটিতে এসেছিলাম আমরা। যদি বিশ্বাস না হয়, এক বোতল বৃষ্টির জল ধরে আপনারা একটা জায়গায় রেখে দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে দেখবেন আপন হইতে ওর মধ্যে পোকা জন্মেছে। আচ্ছা পোকাটা ছিল কি করে? নিরাকারে ওই জলের মধ্যে ছিল, আপনি আমি বুঝতে পারিনি। কিন্তু যখন পরিবেশ সৃষ্টি হলো, আপন হইতে ওর মধ্যে কীট জন্ম হলো। দেখেছেন? এই জন্য বৃষ্টির জল কোন মাঠে ময়দানে খেতে পড়েছে, তার দ্বারা শস্যের জন্ম হয়েছিল। এই খাদ্য শস্য আপনি আমি খেয়েছি, ভেবে দেখুন তার থেকে অপূর্ব লিখেছে। এই খাদ্য যখন কোন পুরুষে খেয়েছে, পুরুষের থেকে শুদ্ধ সত্তা হয়ে জন্মগ্রহণ করেছিলাম। যদি কোনো রমণীতে খেয়েছে, রমণীর দেহে রজশক্তি হয়ে জন্মগ্রহণ করেছিলাম। এবার রজ আর বীর্যে সংমিশ্রিত হয়ে এ জগতে আপনার আমার জন্ম হয়েছিল। বাদ দিন বহিরঙ্গ, বাদ দিন শাস্ত্র, এবার চলে আসেন ভিতরে। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে ভেবে দেখুন আপনি আমি যে খাবার খেয়েছিলাম, এ থেকে আমার দিকে রস হয়েছিল, রস থেকে রক্ত হয়েছিল, রক্ত থেকে মেদ হয়েছিল, মেদ থেকে মাংস হয়েছিল, মাংস থেকে মজ্জা হয়েছিল, মজ্জা থেকে কৃষ্ণ প্রেম ভক্তি রসটা তৈরি হয়েছিল। ভেবে দেখুন এতটুকু বস্তুর মধ্যে লক্ষ লক্ষ জীব সত্তা থাকে। দেখেছেন কি অপূর্ব কথা? এই বস্তুর বাসস্থল কোথায় গো? শূন্য মহাশূন্যে। আচ্ছা আমার থেকে শূন্য মহাশূন্য কোথায়? এই যে সহস্রদল পদ্ম, যেখানে আপনি আমি বিন্দু রূপে বিরাজ করছিলাম। জগতে এলাম কি করে? পুরুষ আর প্রকৃতি উভয় মিলন,
মিলন রূপ যজ্ঞ। দেখেছেন, মিলনটাকে যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন, আর আমরা সেই মিলনটাকে পশু পাখির মতো কর্ম করে যাই। এতে কি কৃষ্ণ কৃপা লাভ হবে? তত্ত্বে লিখেছে, যথা হইতে উৎপত্তি জীব তথা হইতে ক্ষয়, তাহাই ভজিলে জীব মোক্ষ পদ পায়। ভাবা যায় কত বড় অপূর্ব কথা, বুঝবো কবে? এই বুঝি না বলে এ সমস্ত লীলা আস্বাদন করেও মানুষের চৈতন্য ফেরে না। দেখেছেন মা, এই জন্য বলছে পুরুষ আর প্রকৃতি উভয় মিলন, মিলন রূপ যজ্ঞ। যজ্ঞের দ্বারা সেই ব্রহ্মস্থিত বস্তু নিম্নগতি হয়ে সুষমার পথে নেমে ধীরে ধীরে প্রকৃতি মায়ের গর্ভে এসে পতিত হলাম। এখানে 10 মাস 10 দিন থাকার পর এত সুন্দর মনুষ্য জন্ম আপনি আমি পেয়েছি। আচ্ছা বলুন তো, এত সুন্দর মনুষ্য জন্ম আর পাবো তো? যে জন্ম পেয়েছিলাম দেবের দুর্লভ জন্ম, যে জন্ম পাওয়ার পরে দেবতা আসি মুনি ঋষিগণ যুগ যুগ ধরে আরাধনা করছে। ওগো দয়াময়, যদি মানব কুলে জন্ম